নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে। আর আপনাদের সাথে আজকে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের পুরো ভিতরটা কোথায় কেমন কি আছে না আছে, কত টাকা করে টিকিট, বাইরে কার পার্কিং এর কেমন ব্যবস্থা আছে, কত টাকা করে লাগে, সমস্তটা আমি এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরব। সবার প্রথমেই আপনাদেরকে জানাবো আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যেখান থেকেই আসুন না কেন, সবার প্রথমে আপনাদের আসতে হবে এই বিশ্ব বাংলা গেটের হ্যাঙ্গিং রেস্টুরেন্টের একদম কাছে। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম বিশ্ব বাংলা গেটের নিচে, ঠিক সাইড করে এসে দাঁড়িয়েছি। সামনের দিকে সোজা চলে যাচ্ছে সেক্টর 5 এর রাস্তা, আর এই দিকটাতে সোজা চলে আসলে পাবেন কারিগরি ভবনের দিকের রাস্তা। তো আমরা এই কারিগরি ভবনের দিকের রাস্তাতেই যাব। আর আপনারা এই স্টপেজটিতে আসলে এখান থেকে অটো টোটো আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আমরা যেহেতু বাইকে করে এসেছি, এখন আমরা সোজা এই রাস্তা ধরে চলে যাব। আপনারা পারলে হেঁটেও এখান দিয়ে যেতে পারেন, হেঁটে গেলে 10 মিনিট মতো রাস্তা পড়বে। এই যে অপোজিট সাইডে একদম এয়ারক্রাফট মিউজিয়াম। আপনাদেরকে অটোয় করে এলে ঠিক এই পজিশনে নামিয়ে দেবে, আপনাদের অপোজিট সাইডে ক্রস করে যেতে হবে। থেকে ঠিক সামনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে গাড়ি বা কার পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। 2 হুইলার 4 হুইলার সবকিছু এখানে রাখা হয়। 2 হুইলারের জন্য 20 টাকা পার্কিং চার্জ এবং 4 হুইলারের জন্য পার ঘন্টায় 20 টাকা করে চার্জ করা হচ্ছে। এই যে এখন আমরা অলরেডি এসে পৌঁছে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামের বাইরে। ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি। টিকিট আমাদের 30 টাকা করে পার হেড নেওয়া হয়েছে। আসুন এবার ভিতরটা যাওয়া যাক। তবে 3 বছরের বাচ্চাদের জন্য এবং স্কুল স্টুডেন্টরা যদি আই কার্ড দেখায় তাহলে তাদের জন্য কিন্তু এন্ট্রি ফ্রি। এই টিকিটটি আমাদেরকে সাথে রাখতে বলা হয়েছে, যাতে আমরা ভিতরে যখন যাব মিউজিয়ামের ভিতরেও ওখানে একবার চেক ইনের জন্য এটা সেই সময় লাগবে। তো টিকিটটাকে সাথে রাখবেন, ফেলবেন না। দেখুন ভিতরটা কি সুন্দর। এই মিউজিয়ামটির টাইমিং হচ্ছে সকাল 10:30 থেকে সন্ধে 7:30 অবধি, আর সোমবার কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। এখানে টোটাল 4টে ইঞ্জিন আছে, এই একটা, তারপরে একটা। আমরা যেহেতু এই সাইডটাতে আছি, এখান থেকে এই দুটোই দেখতে পাওয়া যাচ্ছে। প্লেনের চাকাগুলো দেখুন, বিশাল সাইজের। ভারতের সর্বপ্রথম এয়ারক্রাফট মিউজিয়ামটি রয়েছে বিশাখাপত্তনমে এবং দ্বিতীয়টি আমাদেরই এই কলকাতার নিউ টাউনে। এই বিমানটি একটি আসল যুদ্ধ বিমান, যে কিনা সারা বিশ্বের মধ্যে অন্যতম সবথেকে বড় এবং সবথেকে পুরনো একটি এয়ারক্রাফট, যে আমাদের ভারতবর্ষের জন্য 29টা বছর ইন্ডিয়ান নেভির হয়ে কাজ করে গেছে। এখানেই দেখুন এই এয়ারক্রাফটটির সম্বন্ধে সমস্ত ডিটেলস প্রোভাইড করা হয়েছে। এই দেখুন আমরা এখন একদম বিমানের একদম পিছন দিকে চলে এসেছি। বিশাল কিন্তু বড় বিমানটা। এখানটায় বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে। এটি একটি বাচ্চাদের জন্য একটা ছোট্ট বিমান, আর সেখান দিয়ে একটা স্লিপের ব্যবস্থা করা হয়েছে। এখানে বাচ্চারা বেশ মজা করছে দেখতে পাচ্ছি। এটা যত সম্ভব একটা মিউজিয়ামই বানানো হচ্ছে। এটা পরবর্তীকালে তৈরি হয়ে গেলে আমরা এটাও দেখতে পাবো। এইখান থেকে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে।
এই যে বিমানের ভেতরটা। আর যেহেতু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি সিকিউরিটি রিজনের জন্য ভিতরে অ্যালাউ করবে না, তো আমরা একটু পরে নিজেরা ঢুকে দেখে আসবো কিরম কি আছে। তো সেটা হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হবে না। এই যে সামনে লম্বা মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে ফুয়েল রিফিলিং করা হতো। আর এই সাদা যে জায়গাটা, সেটা হচ্ছে প্লেনের রেডার। আর ককপিটে দেখুন বসিয়ে রেখেছে একটা মেমেন্টো। এখন বিকেল গড়িয়ে সন্ধে, এখন চারিদিকে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। বলুন আপনাদেরকেও দেখাই। এখানে প্লেনটা দাঁড়িয়ে রয়েছে, নিচটা রানওয়ের মতো লাগছে, মানে অরিজিনাল রানওয়ের মতো লাগছে একদম। এই দেখুন সামনের দিক থেকে এন্ট্রি পয়েন্ট। আপনারা ওখান থেকে এন্ট্রি করে এখানে যে রাস্তা ধরে দেখতে পাচ্ছেন এই মিউজিয়ামের দিকে আসবেন, তার ধারে সুন্দর করে সাজিয়ে তারপরে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে। এখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আমরা ভেতরটা ঘুরে এলাম, যেহেতু ভেতরে ক্যামেরা ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই, তাই ভেতরের ছবি তো আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু ভিতরটা ভীষণই সুন্দর, অনেক কিছু আছে, আপনারা পারলে এসে দেখবেন। কলকাতার মধ্যে এটি একটি খুবই সুন্দর ঘোরার জায়গা। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।